নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শনিবার দিন আমার শাশুড়ি মা আর বাবাইয়ের বাবা দুইজন দুইখানা তাল নিয়ে বসেছিল তালের রস বের করবার জন্য। আর সেদিন স্কুল থেকে ফেরার পথে একটু বাজার করেছিলাম, তো তার সাথে দুটো তাল নিয়ে এসেছিলাম আর এই কলা নিয়ে এসেছি। কলাটা খাওয়া হয়, কলাটা তো খাওয়া ভালো, কারণ এর মধ্যে প্রচুর পটাশিয়াম আছে। আর আমরা অ্যাকচুয়ালি তালের ক্ষীর করব আর তালের পিঠা বানাই, সেটা হচ্ছে কলা পাতা দিয়ে। আর বাবাইয়ের তো আবার সোমবার থেকে পরীক্ষা আছে, তার জন্য ওকে দিকে পড়াতেও হচ্ছে। হাফ ইয়ারলি ওর শুরু হবে সোমবার থেকে। তো এই হচ্ছে তালের রস, যে তালগুলো মানে করা হয়েছে সেটার থেকে অর্ধেকটা দিয়ে একটু তালের ক্ষীর তৈরি করব ভেবেছি, আর বাকিটা দিয়ে করব তালের পিঠা, মানে কলা পাতার পিঠা। এটা তেল ছাড়া, দুটোই তেল ছাড়া তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এটা খাও। তো তার জন্য তালের সাথে সুজি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, আর এদিকে কলা পাতাগুলোকে জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এর মধ্যে দেব চিনি, দেব একটু আটা দিয়ে করলে না জিনিসটা খুব নরম হয়। আর দেব একটু ভোগ চাল, এটা গোবিন্দভোগ চাল। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আধা ঘন্টার মতো ভেজালেই হবে। ভিজিয়ে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে এইটার সাথে মিশিয়ে দেবো এই পিঠার ব্যাটারের সাথে, তাহলে একটু গন্ধটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে একটু লবণ দেব, আর কিছু দেবো না। ময়দাটা তো আমি খুব একটা বেশি ব্যবহার করি না, তো এই আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে এই তালের পিঠাটা করব। তো এটাকে কিছুক্ষণ মেখে নিয়ে পুরো ম্যারিনেট করার জন্য কিছুটা সময় রেখে দেবো, তাহলে পিঠাগুলো খুব ভালো হবে। আর এটা হচ্ছে সিন্নি প্রসাদ, ওই আমার ননদের বাড়িতে, ওর ননদের জায়ের না, ননাসের বাড়িতে সেদিন পূজা করেছিল, বাট ঠাকুরের পূজা করেছিল, তো প্রসাদ পাঠিয়ে দিয়েছে। প্রসাদটা খেতে দুর্দান্ত হয়েছে, এটা গুড় দিয়ে করেছে। সিন্নি প্রসাদ তো এমনিই ভালোই লাগে, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এতগুলো তো আর একবারে খাওয়া হয়নি, তো কালকে খাওয়া যাবে। তো তালটাকেও রেখে দিলাম, আর বাবাইকে নিয়ে একটু পড়তে বসি, কারণ ওকে নিয়ে না বসলে ও তো উঠেই যাবে, কখনোই এক নাগাড়ে পড়ে না। আর বাচ্চারা তো কখনো এক নাগাড়ে পড়তেও চায় না, ও বারবার ওঠে, আর আমি কি করি না করি সমস্ত কিছু দেখে। এর সাথে সাথে ওর কি হয়েছে বলো তো, এমন হয়েছে যে আমি কি রান্না করি, কিভাবে করি, প্রসেসগুলো কি ওর মোটামুটি সবই জানা আছে। কোথায় কি দেব, কি পরিমাণে দেব, সেগুলো। ইনফ্যাক্ট তালের যে এই পাতা পোড়া পিঠাটা খেতে ও ভীষণ পছন্দ করে। তো আমার মনে হয় ও এটা বানাতে আমাকে সাহায্যও করবে। আর রাতের বেলা বাবাই বলেছে যে ও ভাত খাবে না, তো তার জন্য ওকে নতুন এক ধরনের খাবার তৈরি করে দিতে হবে, যেটা এগ রোলও না, আবার পরোটার মতো না, ডিম দিয়ে আটা দিয়ে একটা প্রসেসে। তো যেটা কিভাবে করেছি দেখো, ফ্লাইং প্যানের মধ্যে আটাটা গুলিয়ে নিয়ে এভাবে স্প্রেড করে দিয়েছি, তার ওপরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি আর সামান্য একটু লঙ্কা দিয়ে ডিমটাকে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি। এবং এটা খেতে কিন্তু খুব ভালো হয় এবং পুষ্টিকর, কারণ এখানে কিছু ভেজিটেবলসও যাচ্ছে, আর জিনিসটা যেহেতু আমি আটা দিয়ে করেছি। আর রাতের খাবারের জন্য একদম ঠিকঠাক আছে। শুধু রাতে না, যে কোনো সময়ে এটা টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চারা খেতে পছন্দই করবে। তো এই একটা সাইডেই দেবো, দুটো সাইডে ডিম দেবো না, একটা সাইডে হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অবশ্যই একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। আর চাইলে কিছু স্পাইসও অ্যাড করা যেতে পারে, মানে কোনো পিৎজা মিক্স বা অরিগ্যানো, যে যেরকম পছন্দ করে। তো এটাকে একটু উল্টে দেবো, ওই সাইডটা ভাজা হয়ে যাবে, এদিকটা তো হয়েই গেছে। দেখো খাও খাও, জিনিসটা ওয়াও, দারুণ খাবার। আর এটা ঠাকুমা নিয়ে এসছে কি, এটা পোলাও। আবার পোলাও খাবে একটু। আর এখানে কি রান্না হচ্ছে দেখি তো, তাল ক্ষীর। ব্যাটারটা আমি এখন আবার মিক্স করে নিচ্ছি একটু আটা দিয়ে এখন এটাকে আমি কলা পাতাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম,
কেটে নিয়ে ওকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়েছি। হ্যাঁ, নারকেল কোড়া দিলে দারুণ টেস্ট হয়, যেহেতু তালের ক্ষীরের মধ্যে কিন্তু দেখবে নারকেল কোড়া দেওয়া হয়। আর আমি এই পাতা পোড়া পিঠার মধ্যেও নারকেল কোড়া মিশিয়ে দিই। এর মধ্যে ড্রাই ফ্রুটসও যদি কেউ চায় দিতে পারে, যেমন কাজু বাদাম কিশমিশ এগুলোও দেওয়া যেতে পারে ছোটো ছোটো টুকরা করে। তো ঘি একটু এর উপরে মেখে নিতে হবে, পাতার উপরে, বা তেল। আমি ঘি দিয়েছি, যেহেতু তেলের থেকে ঘিটা খাওয়া তো অন্তত ভালো। তো ঘি দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে নিয়ে তার ওপরে এই পিঠার যে ব্যাটারটা, এটা একটা চামচে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, এবং এইভাবে এই জিনিসটা মুড়ে দিতে হবে। মুড়িয়ে নিয়ে তাওয়ার ওপরে দিয়ে এপিট ওপিট করে যতক্ষণ না সেদ্ধ হয় ঠিকঠাক ততক্ষণ এটাকে ভাজতে হবে তেল ছাড়া। কলা পাতার ভেতরে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর একটা ট্রিক আমি বলে দিই, যেটাকে নরম করার জন্য অনেকে আছে চালের গুঁড়ো দিলে পরে শক্ত হয়ে যায় বা পরের দিন খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে বেকিং পাউডার দিলে কিন্তু জিনিসটা নরম থাকবে। তো এরকমভাবে এটাকে তৈরি করে নেব, এবং দেখবে বাবাই কী যে ভালোবাসে খেতে এগুলোকে। বাকি পিঠেগুলো এরকম করে তৈরি করে নিয়েছি, সবগুলোই করলাম। আর এখন তো এই তালটা খাওয়া চলতেই থাকবে। বাবাইয়ের বাবা তো প্রায় মনে হয় প্রত্যেক শনি রবিবার করে তাল নিয়ে আসবে, শেষ হয়ে গেলে আবার নিয়ে চলে আসবে। বাবাই ওয়েট করছে কতক্ষণে পিঠা হবে আর ও পিঠা খাবে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। আশা করি তোমাদের দেখতে ভালোই লাগলো। আর বাড়িতে অবশ্যই এই ধরনের পিঠা, তালের পিঠা, কলা পাতা পোড়া তালের পিঠা, আর তোমার ওই ডিম পরোটাটা একটু ট্রাই করে দেখো, মনে হয় তোমাদের খেতে ভালোই লাগবে। আবার আগামীতে কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।